হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা, মাধ্যমিক টেস্ট 2025, ইতিহাস সাজেশন 8 নম্বরের প্রশ্ন। তোমাদের মাধ্যমিকে যে এই কদিন পরেই যে টেস্ট পরীক্ষা শুরু হবে নভেম্বর মাসে, অনেক স্কুলে 4 তারিখ 6 তারিখ থেকে। তো তোমরা ইতিহাসের যে একটা তিনটের মধ্যে একটা ইতিহাসের 8 নম্বরের প্রশ্ন লিখতে হয়। তো সেই 8 নম্বরের প্রশ্ন তোমরা এই কটা দেখে যাও। আমি তোমাদেরকে বলছি এখান থেকে টেস্ট পরীক্ষায় কমন আসবেই, ঠিক আছে? তোমাদের যে টেস্ট পরীক্ষা স্কুলে হবে এখান থেকে কিন্তু তোমরা টেস্ট পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে? তো দেখে নাও মাধ্যমিক টেস্ট 2025 পরীক্ষা ইতিহাসের 8 নম্বরের এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাও, ঠিক আছে? তো চলো শুরু করি মাধ্যমিক টেস্ট 2025 ইতিহাস 8 নম্বরের প্রশ্নের সাজেশন। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল, ঠিক আছে? কি বললাম, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো, ঠিক আছে? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কটা 8টা প্রশ্ন দেবো 8টা প্রশ্নই কিন্তু করে যাও, দেখবে এখান থেকে একটা তুমি কমন পাবেই, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট। পরে 2 নম্বর প্রশ্ন দেখো, নীল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এটা কিন্তু পর্ষদ নমুনা প্রশ্ন, আমি লিখে দিয়েছি পাশে, ঠিক আছে? দেখো তাহলে নীল বিদ্রোহ কেন ঘটেছে, অর্থাৎ নীল বিদ্রোহের কারণ। প্রশ্ন এভাবেও আসতে পারে, নীল বিদ্রোহের কারণগুলি লেখো আর এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বললাম, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। আচ্ছা, তারপরে দেখো 19 শতকে লেখা ও রেখার মাধ্যমে কিভাবে ভারতে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। কি বললাম, 19 শতকে লেখা ও রেখার মাধ্যমে কিভাবে ভারতের জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে। তো এই প্রশ্নগুলো কিন্তু শুধু টেস্ট পরীক্ষা না, তোমাদের ফাইনালের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ফাইনাল আগেও আমি আরেকবার সাজেশনগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো, তাহলে এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, লেখা ও রেখার মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ, জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে, ঠিক আছে? পরে দেখো, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মানে আমি তো বলছি তোমাদের এই 8টা প্রশ্ন তো ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন হলো মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও, ঠিক আছে? 6 নম্বর প্রশ্ন দেখো, ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 নম্বর প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, 7 দেখো, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। পর্ষদ নমুনা প্রশ্ন এটাও কিন্তু। কি বললাম, ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। এটা কিন্তু 5+3 এইভাবে আসবে, ঠিক আছে? আর শেষ ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো, ঠিক আছে? তো এই 8টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম মাধ্যমিক টেস্ট 2025 যারা দেবে। আর কয়েকদিন বাদেই তোমাদের পরীক্ষা, সামনের সপ্তাহ থেকে টেস্ট পরীক্ষা। এই 8টি প্রশ্নর মধ্যে যদি কোনোটাও যদি বাদ দিয়ে যাও তাহলে কিন্তু তুমি কিন্তু অবশ্যই কিন্তু ভুগতে পারো, ঠিক আছে? বারবার বলছি, এই 8টি প্রশ্ন যদি করা না থাকে, এর থেকে যদি তোমরা দেখা যাচ্ছে কেউ 4টে করেছো, এখনও এই 4টে করা বাকি আছে, তোমরা ইতিমধ্যে করে নাও। বারবার বলছি, এই 8টি প্রশ্ন তোমাদের এর বাইরে থেকে টেস্ট পরীক্ষায় কিন্তু পড়বে না। এখান থেকেই তোমরা কিন্তু এই 8টি প্রশ্ন থেকেই তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য। ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।